ইতিকাফের গুরুত্ব, ইতিকাফের গুরুত্ব আলোচনা সূরা বাকারা আয়াত নাম্বার 125। কত কত কোন সূরা? এই আয়াতের আলোচনা করলে বোঝা যাবে ইতিকাফের গুরুত্ব কত। সুবহানাল্লাহ। দলিল কি? দলিল কি? দলিল হলো সূরাতুল বাকারার 100। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। কোন সূরা থেকে বলছি? কত নম্বর আয়াত? 125। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আর স্মরণ করো তখনকার কথা, ওই সময়ের কথা স্মরণ করো যে সময় এই গৃহ কাবা ঘর লোকদের জন্য আমি আল্লাহ তাআলা নিরাপত্তার স্থান বানালাম। কি বানালাম? وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আমি আল্লাহ তাআলা এই কাবা ঘরকে নির্মাণ করালাম, আর এই কাবা ঘরকে নির্মাণ করানোর উপরে যারা এই কাবা ঘরে আসবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য নিরাপত্তার স্থান বানিয়ে দিলাম। কাবার ইতিহাস আমি আগেও বলেছি, অনেক আগেও বলেছি। মূলত কাবার সৃষ্টির উদ্দেশ্য হলো গুনাহগার বান্দার গুনাহ মোচন করার জন্য। সকলে বললেন কাবা ঘর সৃষ্টির উদ্দেশ্য কি? গুনাহগার বান্দার গুনাহ মোচন করার জন্য। এখন বলবেন হুজুর, সকলেই তো কাবার কাছে যেতে পারে না, সকলেই তো হজে যেতে পারে না, সকলের তো উমরা করার ভাগ্য হয় না, তাহলে কেমন করে কাবা আমাদের জন্য গুনাহ মোচনের কারণ হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্মাণ করে দিলাম, জায়গায় জায়গায় গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় মসজিদ বানায় দিলাম, কাবার প্রতিচ্ছবি বানায় দিলাম। এই ঘরের দিকে যারা আসবে, যারা আসে, যারা আসার জন্য নিয়ত করে আমি আল্লাহ তাআলা তাদেরও গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সূরা তাওবা আয়াত নাম্বার 18। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যে সমস্ত মানুষগুলো মসজিদকে আবাদ করে, কি করে? মসজিদ আবাদ করে, মসজিদের পরিচর্যা করে, অর্থাৎ মসজিদ আবাদ করে অর্থ হলো মসজিদে যাতায়াত করে। আপনি যদি বলেন হুজুর কেন তারা মসজিদে যাতায়াত করে? আল্লাহ বলেন, আকামুস সালাত ওয়া আতাবুস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য মসজিদে যায়, যাকাতের ট্রেনিং দেয়,
যাকাত কিভাবে দিতে হবে, ধনী গরিব একাকার হয়ে মিলেমিশে বসবাস করার জন্য একটি স্থান, সেটা হলো মসজিদ, সেখানে যায়। এরপর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওই লোকগুলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, কথা বলে, ওই লোকগুলো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এরপর আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলে যারা মসজিদে যায়, মসজিদের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা বলেন ফাআসা উলাইকা, ওই লোকগুলা অবশ্যই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বোঝেন নাই মনে? কি হবে? আল্লাহ বলছেন ওই লোকগুলো হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। এখন হেদায়েত কি? হেদায়েত সোজা কথা, যে ব্যক্তি হেদায়েত পেল সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে গেল। তার কথা এটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। সূরা ইউনূস আয়াত নাম্বার 9। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি ঈমান আনে আমলে সালেহ করে, ইয়াহদিহিম কি রবের পক্ষ থেকে সে হেদায়েত পেল। কার পক্ষ থেকে? ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, রবের পক্ষ থেকে ঈমানের দ্বারা ওই ব্যক্তি হেদায়েত পেল। আর যে ব্যক্তি হেদায়েত পেল, তাজরি মিন তাহতিহিমুল আনহার, তার পায়ের নিচ দিয়ে থাকবে নহর। কি থাকবে? অনেক সুন্দর সুন্দর পানীয় থাকবে, নহর থাকবে, ফল ফুল সব থাকবে পায়ের নিচ দিয়া। ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা ওই হেদায়েতের মাধ্যমে বান্দাটাকে ফি জান্নাতিন নাঈম, নাঈম নামক জান্নাত আমি আল্লাহ তাকে দিয়ে দিব। তাহলে বুঝলাম মসজিদে আসা মানে গুনাহ মাফ। কি বলেন তো? মসজিদে আসা মানে কি? গুনাহ মাফ।